ফেসবুক পেআউট অ্যাকাউন্ট ইজ স্ট্রাইক ফর মনিটাইজেশন। এই সমস্যার সমাধান করব আজকে আমি এই ভিডিওতে। এই সমস্যা নিয়ে অনেকদিন ধরে অনেকে ভুগতেছেন, অনেকে পেমেন্ট পাচ্ছেন না, কিভাবে সমস্যার সমাধান করবেন খুঁজে পাচ্ছেন না। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এই সমস্যার সমাধান করবেন। এজন্য আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে। সেই ফর্ম পূরণে কি লিখবেন, কোথায় ফর্ম পূরণ করবেন, সেটি আপনাদের আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। তার আগে বলতে চাই যে এই সমস্যাটি কেন আছে। এই সমস্যাটি আসার অনেকগুলো কারণ রয়েছে। এখানে দেখা যাচ্ছে আনইউজুয়াল অ্যাক্টিভিটি। ফেসবুক পে আউট অ্যাকাউন্টের স্ট্রাইক হওয়ার অনেকগুলো সমস্যা রয়েছে। তার ভিতরে একটি হলো যে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার যে নামের একটা সমস্যা আছে। সেটি হচ্ছে যে আপনার প্রোফাইল পেজের ক্ষেত্রে সমস্যা হয় না, কিন্তু প্রোফাইল অনেক সময় ঝামেলা করে। এখানে আপনি নিচের দিকে আসলে দেখবেন যে আমার যে পে আউট অ্যাকাউন্ট এডমিন এটা হচ্ছে একটা, আর এখানে আমার নাম হচ্ছে আলাদা। এখানে দুই রকমের নাম রয়েছে। এছাড়াও আরও অনেক সমস্যা রয়েছে। তার মধ্যে হলো যে আপনি যে পেমেন্ট ভেরিফাই করার জন্য যে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট, এনআইডি কার্ড, ফটোকপি, ওগুলো যদি আপনি কোনো রকমে একটু ভুল করেন, তাহলে আপনার এই সমস্যাটি আসে। আপনি যদি পেমেন্ট ভেরিফাইয়ের জন্য ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট লাস্ট 6 মাসের সেটি আপনি যদি সম্পূর্ণভাবে না দেন, ওখানে যে নিয়ম কানুনগুলো আছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার নাম সম্পূর্ণরূপে দেখতে হবে। ওখানে যে আপনি সাবমিট করবেন যে স্ক্রিনশটটা, ওই স্ক্রিনশটটা সম্পূর্ণরূপে আপনাকে ভালোভাবে যে স্পষ্ট বোঝা যায় সেইভাবে আপনি সাবমিট করতে হবে। তো এই অ্যাকাউন্টটা আমি কিভাবে এখন ঠিক করব সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যখন আপনি পে আউট সেটিংয়ে চলে আসবেন, তারপরে যে এই সমস্যাটি আছে, সমস্যার উপরে যে ল্যান্ড মোর, এই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন। এইখানটিতে ক্লিক করলে আপনাকে একটি পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাবেন যে আপনার সমস্যাটি ওরা কারণ উল্লেখ করেছে, অনেকগুলো কারণ আছে, সেগুলো উল্লেখ করে দিয়েছে। তো এই কারণগুলো আপনারা পড়বেন যে কি কারণে এই সমস্যাটি হয়। আপনারা এখান থেকে পড়ে নেবেন। ওরা বলছে যে আপনার অ্যাকাউন্টে পে আউট অ্যাকাউন্ট স্ট্রাইক হওয়ার কারণ অনেকগুলো রয়েছে। আপনার মনিটাইজেশনের জন্য এই পে আউট অ্যাকাউন্ট ওরা অ্যাকসেপ্ট করেনি। এখানে আপনি এই লেখাগুলো পড়লেই বুঝতে পারবেন যে আপনার পে আউট অ্যাকাউন্ট স্ট্রাইক কেন হয়েছে। সেই ধাপ অনুযায়ী আপনাকে এখান থেকে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে আপনি দেখবেন যে ওরা অনেকগুলো টাইম দিয়েছে, এই টাইমের ভিতরে ঠিক হবে। তাছাড়া নিচের দিকে কি কি অ্যাকাউন্ট ওরা অ্যাকসেপ্ট করে সেগুলো ওরা দিয়ে দিয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে নোট করে দিয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টে যে সমস্যাগুলো, কী ধরনের ব্যাংক স্টেটমেন্ট দরকার, পে আউট অ্যাকাউন্ট স্ট্রাইক সমস্যা হবে না, সেই সমস্যার সমাধান এখানে ওরা বলে দিয়েছে। তারপরও যদি আপনাদের এখান থেকে যদি কোনো রকমের সমাধান না পান, তাহলে এখন আমি দেখাবো কিভাবে আপনি এই ফর্মটি পূরণ করবেন। এখানে নিচের দিকে আসলে দেখতে পারবেন যে এখানে হেল্পফুল এর নিচে যে নো অপশনটি আছে, এই নো অপশনটিতে আপনার ক্লিক করে দেবেন। অর্থাৎ আপনি এই আর্টিকেল থেকে কোনো সমাধান পেয়েছেন কিনা। আমি সমাধান পাইনি, পে আউট অ্যাকাউন্ট স্ট্রাইক বর্তমানে চলতেছে, তাই সমস্যার সমাধান পাইনি। এখান থেকে আপনি টিক করে নো দিয়ে দিবেন। নো দেওয়ার পরে আপনি প্রথমে যেই আরও 3টি অপশন আসবে, 3-4টি। এখান থেকে আপনি প্রথম যে অপশনটি আছে, দি আর্টিকেল ডিড নট হেল্প মি ফর রিকভার মাই ইস্যু, এই যে আছে এখানটিতে আপনি ক্লিক করে দেবেন। তারপরে যে নিচে বক্স আছে, এই বক্সে আপনাকে একটি লেখা লিখতে হবে। এখানে কি লিখবেন আর কি লিখবেন না, আপনাকে এখানে প্রপারলি একটা লেখা লিখতে হবে। সেই লেখাটি আমি আপনাদের দিয়ে দেবো টেলিগ্রামে অথবা ডিসক্রিপশন বক্সে, না হলে টেলিগ্রাম লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখানে সাবমিট করে দেবো। ওখানে আপনারা জয়েন হয়ে ওখান থেকে লেখাটিও কপি করবেন। আমি এখানে আমার লেখাটিও আগে লিখে রেখেছি। আর তার আগে আপনি দেখবেন যে উপরের দিকে আপনার যেই অ্যাকাউন্টের সমস্যা, ওই অ্যাকাউন্টটি এখানে লগ ইন আছে কিনা। উপরে দেখতে পাচ্ছেন যে আমি যেই অ্যাকাউন্টে আমি চলে যাচ্ছি, এখানে কি লেখাটি লিখবেন ফর্ম ফিল আপের জন্য। এখানে আপনাকে প্রয়োজন হবে যে এই পে আউট আইডি। এই পে আউট আইডি কোথায় পাবেন? ওই যে যেখানে আপনাকে অনেক দেখাচ্ছে ওখানেই দেখবেন যে পে আউট যে আইডি আছে, আইডিটা ওখানে আপনারা পেয়ে যাবেন। এইটি আপনাকে চেঞ্জ করতে হবে। আর চেঞ্জ করতে হবে নিচের দিকে যে ইওর নেম, ইমেল এবং যে ফেসবুক পেজ নেম। এই পেজ যদি আপনি পেজের জন্য যদি আবেদন করেন, তাহলে পেজ নেম অবশ্যই এখানে লাগবে। আর না হলে সমস্যা নেই, আপনার ফেসবুক অ্যাকাউন্টের নেম আর যে আপনার ইমেলটা আছে, ইমেলটা এখানে সাবমিট করে দিবেন।
তাহলে আপনাদের সমস্যাটা ওরা সমাধান করে দিবে। এখানে যে সমস্যাটি আপনারা যে ফর্ম ফিল আপ করবেন, এই ফর্ম ফিল আপটি আমি একটি স্ক্রিপ্ট দিয়ে দেব। এই স্ক্রিপ্টটি আমি এক সাইট থেকে এটি আবেদন করে দেখাবো। আপনারা কি করবেন, অনেকগুলো সাইট থেকে আপনাদের যে ফেসবুকে যে আবেদন করার যে সিস্টেমগুলি আছে, ধাপগুলি আছে, সবগুলো ধাপে এই লেখাটি পেস্ট করে দিয়ে আপনারা ফর্মটি আবেদন করে দিবেন। তাহলে ওরা খুব তাড়াতাড়ি এটি আপনাকে রেসপন্স দিবে, তাড়াতাড়ি সমস্যাটি সমাধান করে দিবে। এবং যদি পুনরায় সাবমিট করতে হয় তাহলে ওই অপশনটি আপনাকে দিয়ে দেব। এখানে আমি এডিট করে দেখাচ্ছি, অনেক সময় লাগবে, তাই আমি ভিডিওটি লম্বা করতে চাই না। এখান থেকে আপনারা যে এই প্রমোশনটি আছে, এই প্রমোশনটি কপি করে আপনারা আবেদন করতে পারবেন। চলুন এখন আমরা আবেদনে চলে যাই, কিভাবে আমরা সেটি আবেদন করব। এখানে আমি আপনাদের স্ক্রিপ্টটি লেখার জন্য বলে দিয়ে দিয়েছিলাম যে আপনাদের যদি পেজ হয় তাহলে পেজের ক্ষেত্রে অবশ্যই পেজের নাম লাগবে, আপনার নিজের নাম দিতে হবে। আর যদি পেজ না হয় তাহলে নাম আর ইমেল আইডির নেম আর ইমেল আপনারা এখানে সাবমিট করে দেবেন। এখান থেকে এসে আমি সরাসরি এখন চলে যাব ওই জায়গায় যেখানে পে আউট অ্যাকাউন্ট স্ট্রাইক যে আর্টিকেল আছে, সেখান থেকে নিচের দিকে এসে আমি যে খালি বক্স আছে এই বক্সটিতে আমি অলরেডি সাবমিট করে দিয়েছি লেখাটি। আপনাদের সুবিধার্থে আরেকবার আমি দেখিয়েছি। এখান থেকে বক্সে লেখাটি পেস্ট করে নিচের দিকে দেখবেন যে আপনাকে সাবমিট আছে, এই সাবমিটে ক্লিক করে দিলে আপনার আবেদনটি সরাসরি ওদের কাছে সাবমিট হয়ে যাবে। নিচের দিকে আপনি আসলে দেখতে পাবেন যে আপনার যে আবেদনটি আছে এই আবেদনটি অলরেডি সাবমিট হয়ে গিয়েছে। আমি এটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আপনার যে পে আউট অ্যাকাউন্ট স্ট্রাইক এটার যে আপিলটি আছে, এই আপিলটি সাবমিট হয়ে গিয়েছে অলরেডি। তো আপনারা এখান থেকে এভাবেই অ্যাকাউন্টটি সাবমিট করে দিবেন। এছাড়া আপনারা ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসলে আরও সেটিংস অপশন থেকে পে আউট অ্যাকাউন্ট সমস্যা ইস্যু, এখান থেকে যদি আপনি আরও সাবমিট করেন, যতগুলো অপশন আছে সাবমিট করার, প্রত্যেক জায়গা থেকে আপনি এটি সাবমিট করে দিবেন স্ক্রিনশট সহ। তাহলে আপনার এইটি রেসপন্স খুব তাড়াতাড়ি হবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি না, কারণ এখান থেকে আমার ভিডিওটি সম্পূর্ণ লম্বা হয়ে যাবে। আপনারা যদি ভিডিও থেকে উপকার পান অবশ্যই একটু কমেন্ট করে দিবেন, ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি আরও উৎসাহ পাই যে এটি কীভাবে আরও নতুন নতুন ভিডিও দিব। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এ পর্যন্তই।